পুজোর মুখে চা শ্রমিকদের বোনাসের নিষ্পত্তি, বাগান মালিক এবং শ্রমিক সংগঠনগুলির বৈঠক। বৃহস্পতিবার সম্পন্ন হয় 16% বোনাস চুক্তি। উত্তরবঙ্গে ঢুকতে চলেছে প্রায় 650 কোটি টাকা। ফলে বাড়বে অর্থনীতি, মত ব্যবসায়ী মহলের। হাসি ফুটল 5 লক্ষ চা শ্রমিক পরিবারের মুখে। অবশেষে পঞ্চম দফা আলোচনার পর চা শ্রমিকেরা রাজি হয়েছেন তাদের বোনাসে এবং 16% বোনাস হারে কিন্তু তারা পাচ্ছেন এবারে পুজোর বোনাস। এবং যেমনটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গ জুড়ে প্রায় 600 থেকে 650 কোটি টাকা কিন্তু আসতে চলেছে চা শ্রমিকদের হাতে, এবং যার ফলে কিন্তু পুজোর বাজার চাঙ্গা হতে চলেছে, এমনটাই কিন্তু ধারণা করছে ওয়াকিবহুল মহল। পুজোর আগে স্বস্তির নিঃশ্বাস চা শ্রমিকদের মধ্যে। 5 দফা বৈঠকের পর অবশেষে বৃহস্পতিবার 16% বোনাস চুক্তি সম্পন্ন হলো চা বাগান মালিক এবং শ্রমিক সংগঠনগুলির মধ্যে। আর এই চা বাগানের বোনাসের দরুন উত্তরবঙ্গে ঢুকতে চলেছে প্রায় 650 কোটি টাকা। ফলে চাঙ্গা হতে চলেছে উত্তরবঙ্গের বাজার, বাড়তে চলেছে অর্থনীতি, এমনটাই মত ব্যবসায়ী মহলের। সোমবার থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে 16% হারে বোনাস। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসের মধ্যেই বোনাসের টাকাও পেয়ে যাবেন সমতলের 176টি চা বাগানের প্রায় 3.5 লক্ষ শ্রমিক। ফলে পুজোর 3 সপ্তাহ আগে হাসি ফুটেছে চা শ্রমিক পরিবারগুলির মুখে। বোনাসের নিষ্পত্তি হওয়ায় একইভাবে খুশির হাওয়া উত্তরের চা বলয়ের হাটগুলির ব্যবসায়ীদের মধ্যেও। খুশি তো হয়েছি, কিন্তু বোনাস তো আজকে পেমেন্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু বোনাসটা একটু আমাদের দিক দিয়ে কম হয়ে গেল। এখন ফয়সালা ওইভাবে হয়ে গেছে, তো করার তো কিচ্ছু নাই। 16% দিছে, গেলবার তো 19% ছিল, এবার হচ্ছে 16%। ঠিক আছে, ওই হিসাবে একটু কম পাইছি। এখন কম পাইলে তো করার কিচ্ছু নাই, বাগানের অবস্থাও ওইরকমই আছে। অবস্থা খারাপ জন্য হ্যাঁ, ওয়েদারের ইয়ার জন্য বোনাস ফলন ভালো মোটামুটি না? হ্যাঁ ঢুকে গেছে। তো বোনাস তো আজকের থেকে স্টার্ট হয়ে গেছে আর কি, মানে হ্যাঁ আমি তো খুশি সবাই। সর্বসম্মতিক্রমে সমস্ত ট্রেড ইউনিয়ন, 33টা ট্রেড ইউনিয়নের সাথে আমাদের সিসিপি এর মধ্যে এই চুক্তি সম্পন্ন হয় কলকাতাতে, এবং 16% হারে আমরা এই বছর বোনাস দিচ্ছি। চা বাগানের যে শ্রমিকরা স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক সবাই 16% হারে বোনাস পাবে। হ্যাঁ, 600 থেকে 650 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। এই 600 650 কোটি টাকা এই দুর্গাপূজার আগে এই উত্তরবঙ্গের বাজারে ব্যয় হবে, এবং এতে উত্তরবঙ্গের আমার মনে হয় অর্থনীতি বিরাটভাবে চাঙ্গা হবে। কারণ উত্তরবঙ্গের অর্থনীতির বিরাট একটা সংখ্যক নির্ভর করে এই চা শিল্পের উপরে। চা শিল্প যখনই চাঙ্গা হয় উত্তরবঙ্গের অর্থনীতি চাঙ্গা হয়। চা শিল্প যখন একটু খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হয় তখন উত্তরবঙ্গের অর্থনীতি একটা সংকটের মেঘ দেখা যেতে পারে। তো আমার আশা যে এই বছর এই এত হিউজ সংখ্যক টাকা বাজারে যখন ঢুকবে উত্তরবঙ্গের অর্থনীতি স্বাভাবিকভাবেই চাঙ্গা হবে। পাশাপাশি দার্জিলিং পাহাড়ের চা বাগানগুলি নিয়েও খুব দ্রুত বোনাস চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা। কম বেশি পাহাড়, তরাই, ডুয়ার্স মিলিয়ে বোনাসের আওতায় আসছেন প্রায় 5 লক্ষ চা শ্রমিক। সেক্ষেত্রে মহালয়ার আগেই দার্জিলিং থেকে আলিপুরদুয়ার পর্যন্ত প্রায় 650 কোটি টাকা এবার পুজোর আগে চা বাগান শ্রমিকদের হাত ধরে উত্তরবঙ্গের বাজারে নতুন করে ঢুকতে চলেছে। সত্যি আমরা খুব আশাবাদী যে যেই বাজারের অর্থনৈতিক মন্দা চলছিল বেশ কয়েকটা মাস ধরে, সেই মন্দা থেকে আমরা দুর্গাপূজায় ব্যবসায়ীরা অনেকটাই সেই জায়গা থেকে আমরা আমাদের ক্ষতিটাকে আমরা মেকআপ করতে পারবো বলে আমরা আশাবাদী। এবং এই 600 কোটি টাকা মোটামুটি যেটা অ্যাজুম করা হচ্ছে যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে প্রায় 600 কোটি টাকার মতন ফান্ড আসবে। আমরা যদি ধরেই নিই 600 কোটি নাহলে 500 কোটি টাকা আসবে, তার মধ্যে থেকে অন্তত মোর দেন 100 crores যেটা ব্যবসায় রোলিং হবে। কেন, অনেকের মানুষের লোন থাকে, অনেকের অনেক কিছু থাকে, তারাও চেষ্টা করে যে এই বোনাসের টাকা দিয়ে সারা বছর কিছু টাকা জমাবে। তো 100 থেকে 150 কোটি টাকা আমরা ধরে নিচ্ছি যে এই বাজারে, আলিপুরদুয়ার জেলার বাজারে এই টাকাটা রোল হবে। তো এটা একটা বিরাট আমাদের কাছে পাওনা এবং একটা বিরাট সুযোগ যে আমাদের এই অর্থনীতির যে ক্ষতিটা সেটা পূরণ করা।
250 টাকা দৈনিক হাজিরা হিসেবে এবং বছরে 314 দিন কাজের হিসেবে 16% বোনাস পাবেন একজন সাধারণ চা কর্মী। পাশাপাশি উত্তরবঙ্গের 176টি চা বাগানে কম বেশি 15,000 কর্মী রয়েছেন, তাদের বোনাসের পরিমাণ আরও অনেকটাই বেশি। এবার যদিও 3% বোনাস কম গতবারের তুলনায়, তবে গতবারের তুলনায় এবারে দৈনিক 18 টাকা হাজিরাও বৃদ্ধি হয়েছে সাধারণ চা বাগান শ্রমিকদের। স্বাভাবিকভাবেই বোনাসের অর্থের পরিমাণ গতবারের তুলনায় সামান্য বেশি হতে চলেছে। এবং আমরা যেমনটা দেখতে পারছি যে এই 600 থেকে 650 কোটি টাকা যে বাজারে আসতে চলেছে, তার প্রত্যেকটা শ্রমিক কিন্তু গড় হিসাব করলে কিন্তু দেখা যাচ্ছে কেউ 11,000, কেউ 15,000 এবং কেউ বা 18,000 টাকা করে পাচ্ছে পুজোর বোনাস। এবং এই বোনাসের টাকা কিন্তু উত্তরবঙ্গের ব্যবসাতে কিন্তু ঘুরে চলবে এবং যার ফলে উন্নত হবে উত্তরবঙ্গের ব্যবসা। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।